যুগ যুগ ধরে ধুঁকে ধুঁকে চলছে দেশের স্বাস্থ্য খাত, অথচ সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনার কমতি নেই, কিন্তু বাস্তবে পূরণ হচ্ছে না প্রত্যাশা। এমন প্রেক্ষাপটে এবার সরকার ও অংশীজনদের নিয়ে হেলথ কনক্লেভ আয়োজন করে দৈনিক বণিক বার্তা। সেমিনারে উঠে আসে সমন্বয়হীনতা, টেলিমেডিসিন সিস্টেমকে এগিয়ে নেওয়া ও কমিউনিটি হেলথ সার্ভিসকে আরো শক্তিশালী করার বিষয়। রিসার্চে যদি একটু ইনভেস্ট করি আমরা, তাহলে এভিডেন্স বেসড লার্নিং দিয়ে কিন্তু আমরা অনেকগুলো পলিসি ফর্ম করা সম্ভব। প্রাইভেট সেক্টর থেকে আপনাদেরকে একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসতে হবে। সরকারের একার পক্ষে এই হেলথ সার্ভিসেস সিস্টেমকে স্ট্রেনথেনিং করা সম্ভব নয়। সমন্বয়হীনতার বিষয়টি স্বীকার করে 100 দিনের কর্মপরিকল্পনা নেয়ার কথা জানান স্বাস্থ্য সচিব। আমাদের সমন্বয়ের ঘাটতি রয়েছে। সেবা যদি নিশ্চিত করতে চাই তাহলে এক হতে হবে। বিএনপি ও জামাত নেতারা বলেন, জিডিপির 5% বিনিয়োগ করতে হবে স্বাস্থ্যে, কম খরচে সেবার পাশাপাশি বন্ধ করতে হবে দুর্নীতি। সার্ভিসটাকে এনশিওর করতে হবে। দুই হচ্ছে কস্টের ব্যাপারে আমি মনে করি যে কষ্ট আর একটু মিনিমাইজ করা যায়। জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে জানান, সঠিক সেবা ও শিক্ষা নিশ্চিতে এক আইনে চলবে সরকারি বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ। আর ভার্চুয়ালি যোগ দিয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রান্তিক পর্যায়ে ডাক্তার নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিক এক আইন মেনে চলবে। এটা স্পষ্ট বলেছি আমরা। এটা এর আগে এই গত এত বছর ছিল না, কিন্তু এটা স্বচ্ছভাবে এই মেডিকেল কলেজ তার অবকাঠামোর জন্য এত নম্বর পাচ্ছে, তার শিক্ষকের জন্য, তার ল্যাবরেটরি, প্রতিটা জিনিস আলাদা ভাগ করে কোনটা কত নম্বর পাচ্ছে এবং এটা সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ উদ্যোক্তা আছেন, তারা যদি ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ঢাকার বাইরে ছোট ছোট শহরগুলোতে সাশ্রয়ী মূল্যের ক্লিনিক তৈরি করতে পারেন, যেটাকে অনেকটা আমাদের ডক্টররা ইউনুসের সামাজিক ব্যবসায়ের আদলে হতে পারে কিনা আপনারা একটু চিন্তা করে দেখবেন। দেশের মানুষকে অসুস্থ রেখে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে একমত প্রকাশ করেন অংশীজনরা। পর্যায়ে যাই এবং কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আপনার যে কোনো রকমের